সকলকে শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আমরা জানব অক্ষয় তৃতীয়ার গুরুত্ব। বার তিথি নক্ষত্র অনুসারে হিন্দুদের উৎসবের অন্ত নেই। গমন পথে এক রাশি থেকে অন্য রাশিতে সূর্যের প্রবেশের সময়টি অতি পবিত্র। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে সূর্য চন্দ্র বৃহস্পতি একসঙ্গে মৃগশিরা নক্ষত্রের আবর্তে প্রবেশ করে। তাই এই দিনটি অতি পবিত্র দিন। যার কোনো ক্ষয় নেই, সেই হলো অক্ষয়। এই অক্ষয় তৃতীয়ার দিনটি হিন্দুদের নিকট অতি শুভ ও মঙ্গলপ্রদ। এই দিনটিতে পাঁজি না দেখেও যে কোনো শুভ কাজ করা যায়। শ্রীমা সারদা দেবী বলতেন, যা না হয় ধনে জনে, তা হয় ক্ষণের গুণে। এই দিনটিতে দান, ধ্যান, মন্দির প্রতিষ্ঠা, তীর্থ দর্শন, গৃহ প্রতিষ্ঠা করলে পুণ্য ও মঙ্গল হয়। এই দিনটিতে সত্য, ত্রেতা, দ্বাপর ও কলি এই 4 যুগের মধ্যে প্রথম সত্যযুগের সূচনা হয়েছিল। অক্ষয় তৃতীয়াতেই দেবলোক থেকে গঙ্গা মর্তে অবতরণ করেছিলেন। এই তিথিতেই ব্যাসদেব ও গণেশ মহাভারত লিখতে শুরু করেছিলেন। এই অক্ষয় তৃতীয়াতেই জগন্নাথের চন্দনযাত্রা শুরু হয়। এই শুভ দিনটিতেই পরশুরাম জন্মেছিলেন। এই দিনে যিনি স্নান, দান, তপস্যা ও যে কোনো শুভ কাজ করবেন, তার সব কিছুই অক্ষয় হবে। এই দিনেই পুরীর জগন্নাথ দেবের রথ তৈরির কাজ শুরু হয়। অক্ষয় তৃতীয়ার সারা দিনই অতি পবিত্র, শুভ। তথাপি হিন্দুদের বিশ্বাস, সমস্ত কাজ ভগবানের উদ্দেশ্যে হলে তা অবশ্যই শুভ ও মঙ্গলময় হয়। সব তিথিই শুভ, সব বারই শুভ হয় যদি ভগবানের সাথে মন যুক্ত থাকে। আকাশ মেঘাচ্ছন্ন থাকা ও শরীরে মনে দুঃখ কষ্ট পাওয়াকে দুর্দিন বলে না, বরং যেদিন ভগবানের স্মরণ মনন না হয়, সেদিনকেই দুর্দিন বলা হয়।